الله وبركاته. ریک‌های جنایتکار در ادامه حمایت ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে 11তম দিনে। এরই মাঝে চলছে হামলা পাল্টা হামলা। গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আইইসি এর স্থাপনায় হামলা করেছে ইরান। এই হামলার পর তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ইরানের হামলায় ইসরায়েলে টানা সাইরেন বেজে চলেছে, আর তার সঙ্গে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রচুর সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলা সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠেছে। বিশেষ করে আজদোদ, লাচিশ এবং পশ্চিম জেরুজালেমের আশেপাশে একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বাজে। ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের। ১৩ জুন ইসরায়েলের হামলার জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে পাল্টা অভিযান শুরু করে এবং ২৩ জুন পর্যন্ত অন্তত ২১ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়াও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে এবার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। সোমবার ২৩ জুন তিনি বলেন, আমেরিকানরা যখনই অপরাধ করেছে তখনই কঠোর জবাব পেয়েছে, এবারও ব্যতিক্রম হবে না। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং ইরানের পবিত্র মাটি অপবিত্র করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে এবার চরম, অনুতাপজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। শক্তিশালী ও নিশানাভেদী অভিযানের মাধ্যমে এর জবাব দেওয়া হবে। জোলফাগারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরাসরি জুয়ারি সম্বোধন করে বলেন, মিস্টার ট্রাম্প, জুয়ারি, যুদ্ধ শুরু করতে পারেন আপনি, কিন্তু শেষ করব আমরা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত করেছে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। ریک‌های جنایتکار در ادامه حمایت বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।